বিএনপির শীর্ষ নেতাদের সরকারকে যথাযথ নির্বাচন আয়োজনের আহ্বান। বিএনপির শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে ভয়াবহ রাজনৈতিক সংকটের অভিযোগ তুলেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একযোগে ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন আয়োজন জরুরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শেখ হাসিনার স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে। এখন দেশকে নতুন করে গড়ার সময়। বিভেদের রাজনীতি ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে। বৃহস্পতিবার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। লাকসাম মনোহরগঞ্জের জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম লাকসাম মনোহরগঞ্জে ভয়াবহ দমননীতি চালিয়েছেন। আজ সেই দুঃশাসনের অবসান হয়েছে। গুম হওয়া নেতা সাইফুল ইসলাম হিরো ও হুমায়ুন পারভেজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের পরিবারের সন্তানরা আজও বাবার জন্য অপেক্ষা করছে। গুমের সময় তারা শিশু ছিল, এখন তারা বড় হয়েছে, কিন্তু তাদের বাবার কোনো খোঁজ নেই। এই অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, আর কালক্ষেপণ নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন জরুরি। এদিকে শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি দাবি করেন, গণতন্ত্রের জন্য লড়াই করে বিএনপি আজ স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তবে লড়াই এখানেই শেষ নয়। এখন তাদের লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছে। তবুও বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথ ছাড়েনি, বরং জনগণের প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে ভয়ঙ্কর দমনমূলক সরকারকে বিদায় করতে পেরেছে। ৫ আগস্টের পরিণতি প্রমাণ করেছে, ফ্যাসিবাদ টিকতে পারে না। জনগণের শক্তির কাছে স্বৈরাচারকে মাথা নিচু করতেই হয়। তিনি আরও বলেন, এখন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। বিগত ১৭ বছরে দেশের রাজনৈতিক শক্তিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারকে অবশ্যই প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, যেন জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করতে পারে। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে হবে, এই বিতর্ক করে সময় নষ্ট করার সুযোগ নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনই সর্বাগ্রে প্রয়োজন। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম ভোটাধিকারই বুঝতে পারে না। 18 থেকে 21 বছর বয়সী বহু তরুণ জীবনে একবারও ভোট দিতে পারেনি, কারণ গত 17 বছর ধরে দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচন কমিশনকে ধ্বংস করে ভোট ডাকাতি করা হয়েছে। এখন জনগণকে আশ্বস্ত করতে হবে যে তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচন হলে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। তাই বিএনপি লড়াই চালিয়ে যাবে। রিজভী বলেন, 21শে ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলনের দিন নয়, এটি আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা। 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে এরশাদের পতন, সবকিছুতেই ভাষা আন্দোলনের চেতনা কাজ করেছে। আজকের লড়াইও সেই চেতনারই অংশ। জনগণের শক্তির কাছে স্বৈরাচার টিকতে পারে না, সেটাই প্রমাণিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই আহ্বান সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য অনুযায়ী সংস্কারের চাইতেও সুষ্ঠু নির্বাচনের আয়োজন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।